ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছি। সেই প্রক্রিয়ার যেটা কয়েকটি প্রকল্পের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটা সমাপ্ত হবে। তখন আমাদের পেপারলেস ওয়ার্ক শুরু হবে। আমাদের জনগণের সেবার জন্য ট্যাক্স পেয়ার্সের মানি যারা আমরা নেই তাদের সেবা নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই আমরা এই ওয়ার্কশপ এর উদ্দেশ্য হলো যে কি করে মোবাইল ভিত্তিক সেবা প্রচলন করা যায়। কারণ আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পেয়ে যাব, গ্রামে গঞ্জেও পেয়ে যাব এই প্রকল্পগুলা হলে, কিন্তু তারপরেও হয়তো ল্যাপটপ পাবো না বা আরো অন্যান্য আনুষঙ্গিক অসুবিধা থাকতে পারে। কাজেই আমরা জানি যে প্রায় 11 কোটি লোক মোবাইল ব্যবহার করেন এবং অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন, এবং আমরা মোবাইলে যে সমস্ত মেসেজ এখন পাই এবং যে সমস্ত জবাব আমরা দেখি অনেক কাজই হয়। তাহলে সরকারের যে কাজগুলো, যেমন বিএমইটির কথায় আমি মন্ত্রণালয়ে ছিলাম, আমি জানি যে বিএমইটির যে কর্মসংস্থানের প্রক্রিয়াগুলো কেমন হয়, অনলাইনে যে রেজিস্ট্রেশন কেমন হয়, কেউ জানতে চাইতে পারে, তার একটা জবাব দিলেন যে ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত এবং কোন দেশে কখন যাবে সে অ্যাপ্লিকেন্ট, তার এটা প্রক্রিয়াকরণ হয়েছে কিনা আমরা এটা তার কোশ্চেনটা জানতে পারেন, তার জবাব দিতে পারেন। শিল্প মন্ত্রণালয় তো সমগ্র বাংলাদেশের তারা বিভিন্ন প্রশিক্ষণ কোর্স নিয়ে থাকেন এবং বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, নিজেরাও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন। কাজে আপনারা জানলে কিভাবে সেবা ত্বরান্বিত করা যায়, অর্থাৎ একটি স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে, অ্যাকাউন্টেবল সমাজ গড়ার লক্ষ্যে আমরা অ্যাপস ডেভেলপমেন্ট করব এবং আমাদের স্লোগানগুলো এই ধরনের অ্যাটলিস্ট ওয়ান অফিস ওয়ান অ্যাপস, এবং সেই অ্যাপসের মাধ্যমে আমরা কাজ করব, সেবা নিশ্চিত করব। সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে যিনি বক্তব্য রাখবেন উনি এই ব্যাপারে বিশেষজ্ঞ, ওনার কথা শুনবেন এবং আপনারা এক্সারসাইজ করবেন দিনব্যাপী। এক্সারসাইজ করে আপনারা প্রেজেন্টেশন করবেন, হয়তো 20টা 30টা 40টা 50টা হবে, তারপরে একটা আউটপুট আসবে 8টা 10টা, হয়তো খুবই ভালো হতে পারে বা প্রয়োজনীয়। ভালো বলতে আমি কাউকে খারাপ বলছি না, যেগুলি যুগসই, যেগুলার আমার জবাব নিশ্চিত করা যায়, যেগুলা তৈরি করলে আপনার জনগণের সেবা বা আপনার অনেক কষ্ট কমে যাবে অফিস আদালতে। তো সেইগুলাকে আমরা পরে ডেভেলপমেন্টের ব্যবস্থা করব। এই আজকের এই ওয়ার্কশপের পরবর্তী পর্যায়ে আমাদের সচিব মহোদয় এনআই খান সাহেব সুযোগ সুবিধা মতো আসবেন, আমাদের অফিসেও মিটিং আছে। আমি জানি অনেকে অনিবার্য কারণে এখনো আসেননি, তারাও আসবেন এবং আমরা সারাদিন ব্যাপী এটাতে অংশগ্রহণ করবেন এবং একটা পর্যায়ে একটা আউটপুট বের হবে, প্রেজেন্টেশন হবে। আমিও চেষ্টা করব আসতে, আমাদের সচিব মহোদয় আসবে। আমি সময়ের স্বল্পতার কারণে আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করে আমি চলে যাচ্ছি। সকলেই এটা এই ওয়ার্কশপটা এনজয় করবেন সেটি আমি চাচ্ছি, এবং একটা আউটপুট যেন সুন্দর আউটপুট আসে সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি সিইও এমসিসি লিমিটেডকে আহ্বান জানাচ্ছি, জনাব আশরাফ আবিদ। শুভ সকাল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবরোধের মধ্যে গাড়ি ঘোড়া চলে না, তারপর আমরা কষ্ট করে এসেছি সকাল, এবং অনেকের হয়তো অফিসও শুরু হয় না ঠিক এই সময়। আচ্ছা, আমি আমার নাম বলেছি, আমি হচ্ছে সিইও এমসিসি লিমিটেড। এমসিসি লিমিটেড হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশন। মন্ত্রণালয়ের তো অনেক সময় নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার টিম থাকে, নিয়ে কাজ করি, সেহেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আসলে বক্তব্যগুলো দিব। আমরা যে প্রকল্পটা আমরা মন্ত্রণালয় থেকে যেটা আমরা গ্রহণ করেছি সেই সম্পর্কে জাস্ট একটু ক্লারিফিকেশন, যেটা হচ্ছে এই প্রকল্পের মূল হার। হ্যাঁ, এই প্রকল্পে আমরা চাচ্ছি বাংলাদেশে যে সরকারি সেবাগুলো আমরা জনগণের জন্য দেই, সেই রকম অন্তত প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তরের অন্তত একটি সেবা যাতে মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা নিয়ে আসতে পারি। কেন আনবো মোবাইল ফোনে সেই সম্পর্কে আমরা জানবো একটু পরে। এর বাইরে হচ্ছে আমরা এই যে আইডিয়া ওয়ার্কশপ করছি, কি ধরনের সেবা নিয়ে আসলে এই মোবাইল দেওয়ার জন্য যদি কোনো আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় সেটাও মন্ত্রণালয় দিবে। এর জন্য হচ্ছে এই আইডিয়াগুলো থেকে যে মানে যে আইডিয়াগুলো বের হয়ে আসবে, হয়তো বের হয়ে আসলে আমাদের ধারণা হচ্ছে যে আমরা হয়তো 550 আইডিয়া পাবো। আমরা প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে বসছি, তো 550 আইডিয়া পেলে সবগুলো তার আইডিয়া আমরা বাস্তবায়ন করতে পারবো না। এর মধ্যে বেস্ট 100টা আইডিয়া নিয়ে আমরা চাই সকল সেবাই যাতে মোবাইল ফোনে পাওয়া যায়।
তো পরবর্তীতে এই আইডিয়াগুলো যখন ডেভেলপ করা হবে তখন যাতে আপনার নাম আর ক্রেডিট লাইনে যাতে থাকে সেই বিষয়টি আসলে নিশ্চিত করা হবে যে আমি যে আইডিয়া দিলাম এই আইডিয়াটা আসলে আমি আইডিয়া দিলে আমার আইডিয়াটা আসলে আমারই, অন্য কেউ আপনি বাংলাদেশকে দেখেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে অধিকাংশ গভর্নমেন্ট সার্ভিস 100টা বেস্ট সার্ভিস অ্যাটলিস্ট মোবাইল ফোনে পাওয়া যায়। তার মানে মানুষকে সরকারি সেবা নেওয়ার জন্য কারো কাছে আসতে হবে না, সে তার ঘরে বসে মোবাইল ফোনে সেই সেবাগুলো পেতে পারবে এবং সেটা স্মার্টফোনের কল্যাণে পাবে। এখন আমরা মূল ওয়ার্কশপে আসলে আজকে প্রথম কথা হচ্ছে আপনার সকাল থেকে যখন থেকে ধরুন উদ্বোধনী বক্তৃতা শুরু হয়েছে তখন থেকে আমরা শুনছি যে স্মার্টফোনটা কি জিনিস এক্স্যাক্টলি এবং এটাতে কি কি করা যায়। দ্বিতীয় হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছিল না, এই 10:30টার পর পুরো ফ্লোরটাই আপনাদের দিয়ে দেওয়া হবে। তখন হচ্ছে আমরা কিছু আইডিয়া, আপনারা নিজেরা কিছু আইডিয়া বা এক্সারসাইজ করবেন কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো কি ধরনের সেবা নিয়ে আসা যায়, কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো তৈরি হবে সেই আইডিয়াগুলো। আমি একটা মানে মূল প্রেজেন্টেশন শুরুর আগে একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখতে চাই। এই শর্ট ফিল্মটা হচ্ছে একটা আমাদের এশিয়ান রিজিয়নের একটা শর্ট ফিল্ম। Like someone found the parking lot to the right, and the box is still stuck under his car. So who knows? I like Betty now. He told me his driveway. Now in the sky. I'm not. Wow. Like, it's not. It's not all real. I see the one. দেখবেন যে আমাদের লাইফস্টাইলের সাথেও কিন্তু অনেকখানি মিলে যায়, যদিও ওইটা বিদেশি। তারপরে দেখবেন যে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের সাথে কিন্তু অনেক রকম মিলে। সকালে ঘুম থেকে উঠে কি হয়, আমাদের প্রথম ইন্টারাকশন কার সাথে হয়, মোবাইল ফোনের সাথে হয়, তাই না? এর বাইরে কেউ ব্যতিক্রম মানে আগে কি হতো, আগে হয়তো ফোনটা হয়তো ড্রয়িং রুমে থাকতো বা ফোনটা হয়তো পাশের রুমে থাকতো, কিন্তু এখন মোবাইল ফোন বা সেলুলার ফোনের যুগে কি হয়, আমার ফোনটা থাকে কি বালিশের পাশে, তাই না? আমি ঘুম থেকে উঠে প্রথম কি চেক করি, মোবাইল ফোন চেক করি যে আমার আসলে এক্স্যাক্টলি কোনো রাত্রেবেলা কোনো মিস কল আসলো কিনা, কেউ এসএমএস করলো কিনা, আর অথবা কেউ যদি স্মার্টফোন ইউজ করি তাহলে আমরা দেখি যে কোনো ইমেল আসছে কিনা, তাই না? প্রথম ইন্টারাকশন হয়। আবার দেখেন ঘুমানোর সময়ও কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠে যদি মোবাইল ফোন হয়, ঘুমানোর সময় হচ্ছে আমি যখন ঘুমাতে যাই তখন লাস্ট ইন্টারাকশন কার সাথে হয়, সবার সাথে। ধরেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা শেষে আমি যখন লাস্ট ঘুমাতে যাই তখন কিন্তু আমার মোবাইল ফোনটা আমি শেষ মুহূর্তে কারোর সাথে যদি কোনো এসএমএস দিতে চাই, কারো মেইল দেখতে চাই, মেইল আসলো কিনা, তারপর কিন্তু মোবাইলটা হয় সাইলেন্ট করি অথবা সাইলেন্ট থাকে। অনেকে আবার সাইলেন্টও করে না, যদি রাত্রেবেলা কেউ ফোন করে। তার মানে কি আমি ঘুমানোর মতো আশা করি যে আমাকে কেউ যদি ফোন করে তাহলে আমি যদি ফোনটা পিক করতে হবে, তাই না? বিষয়টা কিন্তু ওইরকমই। যদিও এটা করে ফোন বাসায় ফেলে আসে তাহলে সেদের কি মনে হয়, নিজেকে ডিসকানেক্ট মনে হয় না? মনে হয় যে আমি আসলে কি জানি আজকে সারাদিন কি জানি ঘুরে যাচ্ছি, আমি আসলে পুরো একটা মানে পৃথিবীর বাইরে চলে গেলাম। তো ফোন একটা আমাদের জীবনের একটা মানে কি বলে একটা কাপড় জামার মধ্যে একটা যারা ব্যবহার করছি তারা যখন ফোনের লাইফ সাইকেলটা শেষ হয়ে যাবে বা আমি ফোনটা যখন চেঞ্জ করবো তখন কি আমি স্মার্টফোন কিনবো না আবারও ফিচার ফোনটাই কিনবো? মানে আপনি এখন ফোনের বিজ্ঞাপনগুলো ধরনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ফোনের বিজ্ঞাপনে কি বলা হয় যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়।
হাই স্পিড ভিডিও দেখা যায়, কারণ মোবাইল ফোন দিয়ে তো আসলে অনেক কিছু করা যায়। একটা মোবাইল ফোন দিয়ে আমি পার্সোনাল কম্পিউটারে যা যা করতে পারি তার অধিকাংশ কাজ আসলে মোবাইল ফোনেই করতে পারি। তার মানে কি কম্পিউটার যে বড় ডিভাইসটা, সেই ডিভাইসটার অনেক কাজকর্মগুলো মোবাইল ফোন ভিত্তিক হয়ে যাচ্ছে। মোবাইল ফোন ফর্ম ফিল আপ করতে হয়, তাই না? আমাদের রেজাল্ট নিয়ে কাজ করতে হয়। আমরা যখন একাডেমিক একটা বিষয় নিয়ে বলি, রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না? রেজাল্ট নিয়ে কাজ করতে হয়। আমাদের এই যে নানান রকমের এই যে যত রেজাল্ট হচ্ছে, যত কোর্স কারিকুলাম হচ্ছে, এগুলো নানান রকমের আর্কাইভ নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের এটার সাথে ব্যাংকিং ফিস এগুলো খুব মানে জরুরি, অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে ভাবেন। তারপর হচ্ছে আমরা এই যে যত কোর্স করি, আমাদের যত স্টুডেন্ট আছে, আমাদের যে আমরা যাদেরকে কোর্স ডেলিভারি করি, এদের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হয়। তারপর হচ্ছে দেখেন আপনি যখন আপনার যখন ইন কোর্স নোটিশ আপনার দিতে হয়, আমরা অনেকে কাজ করি যে প্রচার বা নোটিশ এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের জবস ইনফরমেশন এটা একটা বড় অংশ। এরকম অনেক কিছু দেখবেন যে আপনারা কেউ না কেউ এই তাই কাজগুলোর সাথে বা এই অ্যাক্টিভিটি গুলোর সাথে জড়িত, বা আপনি জড়িত না থাকলেও আপনার বিভাগ বা আপনার মন্ত্রণালয় এই কাজগুলোর সাথে জড়িত, তাই না? তো আমরা যে অ্যাক্টিভিটি সেই কাজগুলো আসলে ঘরে বসে করা সম্ভব কিনা, বা আমার মোবাইল ফোনে করে ফেলা সম্ভব কিনা। ওই যে স্মার্টফোনের কথা বললাম, স্মার্টফোনের আসলে ডেফিনেশন যদি বলি, স্মার্টফোনটা হচ্ছে একটু স্মার্ট করা হয়, সেটা কি জিনিসটা কি। এখন দেখেন আমরা কেন এই কাজগুলো করব। আমি অনেকগুলো অবজেক্টিভ আপনাদের। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট ইউনিট অ্যাডমিনিস্ট্রেটর। আসসালামু আলাইকুম, আমি ফারুক রেজা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম, আমি এজএম আবু আবজা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী পরিচালক, বিএমইটি। আমি মোহাম্মদ সাইফুল মালিক, সহকারী পরিচালক, বিএমইটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, প্রোগ্রাম অফিসার, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, কারিগরি শিক্ষা অধিদপ্তর। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, আবুল বাসার, আমি জেনারেল ম্যানেজার, উইন্টার লিমিটেড। আমি আনোয়ার হোসেন, আমি উপসচিব হিসাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করছি। বা যত বড় বড় গণমাধ্যম বা এই যে বড় বড় কমিউনিকেশন যে মাধ্যমগুলো আছে, নিউজ পেপারগুলো ছিল, এরা সবাই এখন মোবাইলের দিকে জোর দিচ্ছে, বা এই মোবাইল ফোনে তাদের জিনিসপত্র পাওয়া যায়। আর আমি যদি সেই জিনিসটা মোবাইল ফোনেই পাই, তাহলে আমি আসলে কতক্ষণ ওটার সাথে আপনার সবচেয়ে বেশি যোগাযোগ হয়। আপনি টিভি দেখেন কতক্ষণ, তাই না? আপনি নিউজ পেপারটা আগে যতক্ষণ পড়তেন, আগে হয়তো আপনি সকালে একবার পড়তেন, বাসায় গিয়ে আরেকবার পড়তেন, তাই না? সকালে হয়তো পুরোটা পড়ার সময় পেতেন না। এখন দেখেন আপনি ওই নিউজ পেপার সকালে যেটা পড়ে আসছেন, রাত্রেবেলা যখন যাবেন, এর মধ্যে আপনি অনেক খবর জেনে যান, তাই না? ওই পত্রিকাটা কিন্তু গতকালের হয়ে যায়। আমার কি নিউজ আমার মোবাইল ফোন বা আমার সামনে যেসব মানে মাধ্যমগুলো থাকে, কম্পিউটার, ইন্টারনেট থাকে, সামনে মোবাইল থাকে এবং আপনি সবসময় এটা ব্যবহার করেন, সেজন্য কিন্তু আইকনগুলো চিনতে পারলেন। এই আইকনগুলো কিন্তু আপনারা কখনো ডেস্কটপে, কম্পিউটারে দেখেন, এই যেই কাজটা শুধুমাত্র মোবাইলের জন্যই ডিজাইন করা, হ্যাঁ, সেই রকম অ্যাপ্লিকেশনগুলোই হচ্ছে এই কাজগুলো কিন্তু শুধু, হ্যাঁ, এরকম হতে পারে। যারা হয়তো একাডেমিক, আমি যদি স্টাফ হই, আমি হয়তো কোনো একটা নতুন বই আসলে সেটা অ্যাড করার অপশন থাকতে পারে, হ্যাঁ, অনেকভাবেই হতে পারে। বাট আপনি আপনার মতো করে ডিজাইন করেন, মানে যেটা বড় হবে, কারণ অনেক বড় কাজের জন্য তো আসলে কম্পিউটার ওয়েবসাইট থাকতে পারে যে হ্যাঁ একই রকমের কাজ হয়তো চেঞ্জ করছে। পরেরগুলো যদি দেখি, এটা হচ্ছে লেবার স্ট্যাটিস্টিক্স। যারা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট কেউ যদি আসেন, ওরা সিম্পল, এটা একটা ন্যাশনাল পাবলিকলি অ্যাভেলেবল একটা স্ট্যাটিস্টিক্স। কত মানুষ আমি ট্রেন করলাম, কত মানুষ তুলবো, ইটস অল ফ্রি। এবং প্রথম আলোর অ্যাপ্লিকেশন আপনি যখন ডাউনলোড করবেন সেটাও ফ্রি। প্রথম আলো, হ্যাঁ, আনলিমিটেড স্পেস করবে হচ্ছে গুগল, হ্যাঁ, গুগলের লাগে তো আর কেউ বড়, আপনি আমি অনেক বড় সিকিউরিটি দিতে পারবো না, তাই না? অ্যাপসের জন্য তো একটা সফটওয়্যার তৈরি করতে একটা সাইজ হয়, না স্পেসের ব্যাপার আছে। অ্যাপসের জন্য তো বড় কোনো একটা কমন বিষয়।
হ্যাঁ, বাংলায় আমরা চিন্তা করি, মোবাইলে এখন বাংলা পড়া যায়, সকল ফোনে বাংলা পড়া যায়। আইফোনের জন্য আরেক রকমের প্রোগ্রামিং করতে হয়, বাট আমরা ওই টেকনিক্যাল বিষয়গুলো যারা ডেভেলপ করবে সেটা তাদের উপর ছেড়ে দিই, মানে আমরা তো ডেভেলপ করবো না। যেই আমাদের মূল কাজ হচ্ছে আমরা আইডিয়া ডেভেলপ করবো, আমাদের সাথে সংশ্লিষ্ট যারা, আমি এরকম একটা লাইব্রেরি করতে চাই যেটা মোবাইল ফোনে আমার বই কোর্স ম্যাটেরিয়াল গুলো পড়া যাবে, হ্যাঁ, সেটার জন্য আপনি পিডিএফ ভিউয়ার ইউজ করতে পারেন। তো এগুলো হচ্ছে এক একটা ফিচার। তো এখানে দেখবেন যে আপনাদের ঘরের মধ্যে ফিচার বলে একটা অপশন আছে না, ফিচারের মধ্যে আপনি এখানে এক্সাম ক্যান্সেল করা হলো, এটা আপনি কেমন করে জানাবেন? যারা অ্যাপ ইউজ করবে তাদেরকে আপনি নোটিফিকেশন দিয়ে দিতে চান, তার মানে পুশ নোটিফিকেশন দিয়ে দিতে চান। সো ওই পুশ নোটিফিকেশনটা একটা ফিচার, তাই না? সো ওই ফিচার থেকে আপনারা আইডিয়া জেনারেট করছেন। এই প্রকল্পটার মেয়াদ হলো 100টা মোবাইল অ্যাপ্লিকেশন বা নির্বাচিত 100টা মোবাইলের আইডিয়া নিয়ে, অ্যাপ্লিকেশনের আইডিয়া নিয়ে, যে 100টা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ হবে, যে প্রথম স্লাইডে দেখেছিলাম, সেই অ্যাপ্লিকেশন মন্ত্রণালয় নিবে, মন্ত্রণালয় ডেভেলপ করে আবার আপনাকে দিয়ে দিবে, মানে আপনার আইডিয়াকে উপর ফান্ড করে আপনাকেই ফান্ড করবে, আপনাকে ফান্ড করবে না, ডেভেলপারকে ফান্ড করবে। মানে মিনিস্ট্রি অফ আইসিটি তো আর সেবাটা আপনার, সো এটা ডেভেলপ করে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার সাথে কেন ডেভেলপ হচ্ছে? কারণ মিনিস্ট্রি অফ আইসিটি তো আসলে জানাটাও করে যে হ্যাঁ এরকম 10টা আইডিয়া এসেছে, এর মধ্যে 2টা আইডিয়া ভালো বা একটা আইডিয়া ভালো, এই আইডিয়াটা আমরা নিচ্ছি ডেভেলপ জাতীয় পর্যায়ে ডেভেলপ করার জন্য। এই যে আপনাদের 10টা আইডিয়া দিয়েছিলেন, এর মধ্যে একটা নির্বাচন হয়েছে, একটা মোবাইল অ্যাপ্লিকেশন সব আপনাকে দিয়ে দিলাম। হচ্ছে নেম ইউজ করতে পারে, আদারওয়াইজ সে ওখানে যাবে না। করতে পারে, মানে আমি জানতে চাই আপনার সম্পর্কে। এখন আপনি তো স্বেচ্ছায় আমাকে ডেটাটা দিবেন না, আমি ডেটাটা মোবাইল অ্যাপসটা আমি কিভাবে আমরা কালেক্ট করে আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের যেসব সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো আমরা সেক্টরাল অ্যালোকেশন হিসাবে নিয়ে আসি এবং এটা সাপ্লিমেন্ট করে আমাদের এডিপি যে অ্যালোকেশন থাকে তার সঙ্গে গভর্নমেন্টের। তো আমাদের এই জন্য খুব সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো ওরকম অ্যাপস করার মতো ইমিডিয়েটলি কোনো কিছু নেই, যেটা সার্ভিস ডেলিভারি হলো উইদিন আওয়ার অর্গানাইজেশনস অ্যান্ড ডিপ ফিচার ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে আমরা সার্ভিস ডেলিভারি দেওয়ার সুবিধা আছে। পাবলিককে সার্ভিস ডেলিভারি দেওয়ার সুযোগ খুব কম। কিন্তু আমরা যদি একটু বাংলাদেশে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তার প্রত্যেকটা কাজে মানে সেক্টর যে যেগুলো আছে সেক্টরগুলো, সে এডুকেশন, হেলথ, পাবলিক ওয়ার্কস, সে স্কিল ডেভেলপমেন্ট, এরকম বড় বড় কতগুলো সেক্টর আছে, এই সেক্টরগুলোকে টার্গেট করে আমরা ডেভেলপমেন্ট পার্টনারশিপ কাছে প্রজেক্ট সাবমিট করি বা তারা আমাদের প্রজেক্ট নিয়ে আসে, আমরা ইন্টারেক্ট করে একটা প্রজেক্ট ফর্মাল করে আমি প্রজেক্ট ফাইনালাইজ করি। এবং এই প্রজেক্ট এই সেক্টরে হেলথ সেক্টরে অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার্স কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন অনেকেই কাজ করছে। আমরা যদি ওভারঅল সেক্টরগুলোকে আমাদের এক্সটার্নাল আমরা যদি একটা অ্যাপস তৈরি করে আমাদের বাংলাদেশে এটা আমাদের এবং সেই এক্সটার্নাল রিসোর্স কোন সেক্টর আছে সেক্টর রিসোর্স দিয়ে দেখি এবং সেই রিসোর্স দিয়ে সেই অর্থ দিয়ে আমরা কি কি প্রজেক্টগুলো করছি। তো ওই সেক্টরের ভিতর প্রজেক্টগুলো দেখা যাবে এক কোনো প্রজেক্ট বাইরে পিপিএস আছে যারা এখন কোনো ফান্ড করেনি, তার ফান্ডে আগ্রহী, তারা দেখতে হবে যে আমাদের বাংলাদেশে কোন কোন সেক্টরে কি কি কাজ হচ্ছে, সেই কাজগুলো প্রজেক্ট আমাদের এখনো আমাদের হাতে নাই। এই অ্যাপসের মাধ্যমে হয়তো জিনিসটা স্পেসিফিক অবজেক্টিভ যদি আসলে অ্যাপস মাধ্যমে শুরু করা যায়, এটা বড় আকারে বড় একটা জিনিস দাঁড়াবে যে আমরা কোন এরিয়াকে কিভাবে সাপোর্ট দিচ্ছি, আন্ডার প্রিভিলেজ এরিয়াকে আমরা ঠিকমতো ফোকাস করছি কিনা, বা আমরা কোন সেক্টরকে বেশি মোর এফোর্স দিচ্ছি, এবং সেই এমফাসিসটা ডেভেলপমেন্ট পার্টনারদের সুবিধা হবে যে এটা তারা আমাদেরকে অ্যাসেস করতে পারবে, আমাদের একাডেমিশিয়ানরা তাদের ইয়েতে তারা বলতে পারবে যে আমাদের এই সেক্টরগুলো লেস ফোকাস, ওই সেক্টরগুলো কারো ইয়ে করা উচিত, অ্যাপ্রুভাল প্রসেসটাকে সেটা ওখানে ডিটেল দেওয়া যেতে পারে। আর এইখানকার টার্গেট অডিয়েন্স কারা হতে পারে? টার্গেট অডিয়েন্স হতে পারে এখানে মেইনলি একাডেমিক্স, যারা একাডেমিশিয়ান নিয়ে কাজ করা হয় বা সারা দেশে প্রজেক্টটা অর্থ মন্ত্রণালয় বেরিয়ে গেছে, সেই প্রজেক্টগুলো যাতে পাবলিকলি অ্যাক্সেসিবল হয়, প্রজেক্ট কি ইনফরমেশন দেবে, প্রজেক্টের অবজেক্টিভ কি, ভিজন কোথায় কোথায় কি নিয়ে কাজ হচ্ছে, টোটাল বাজেট কত ছিল, সেই ইনফরমেশনগুলো একটা ইনফরমেশন বেস একটা অ্যাপ করতে চান যাতে জেনারেল পাবলিক থেকে শুরু করে জার্নালিস্ট, একাডেমিয়ান বা অন্যান্য যারা ইন্টারেস্ট গ্রুপ আছে তারা যাতে ইনফরমেশনগুলো পেতে পারে বাংলাদেশে কত প্রজেক্ট। আর ইন্টারনালি আপনি যেটা করতে চান যে বাংলাদেশে কোন সেক্টরে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, এগুলো একটা পাবলিকেশন করি যেটা খুব ডিমান্ড আছে, যারা একাডেমিশিয়ান, রিসার্চার, সাংবাদিকেরা ইউজ করে থাকে। তো এটা আমাদের ওয়েবসাইটে ইন্টারফেসগুলো থাকে, তো ওয়েবসাইট থেকে অ্যাপস দিয়ে এটা কোয়ার্টারলি আর যখন সে অ্যাক্সেস করবে ওই মুহূর্তে, যেমন কতগুলো টার্ম আছে যে কমিটমেন্ট, মানে কত কমিটমেন্ট হলো, কত ডিসবার্সমেন্ট হলো, তার মধ্যে কতটুকু ইউটিলাইজ হলো,
আরেকটা বিষয় আছে যে ঋণ on the way to okay, wonderful. Sir, কনসেপচুয়াল প্রবলেম হচ্ছে যে অর্থ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আচ্ছা। অর্থ বিভাগ আসলে বাজেট প্রণয়ন করে। আচ্ছা। ওনারা বাজেটকে অর্থ বিভাগ থেকে এখানে যেটা করতে চাচ্ছি I have two ideas. The first one is that budget info, budget information including total expenditure, total revenue we are earning from কালেক্ট করবো সেটা করে যারা স্টুডেন্টরা তারা তাদের প্রায়োরিটি কোন অকুপেশনে যাবে সেটা ঠিক করতে পারে গার্ডিয়ান তার ছেলেকে কোন অকুপেশনে দিবে এটা ঠিক করতে কতজন গ্রাজুয়েট কোন মানে আমি ধরেন যে জব সেক্টর আমি খুঁজে বের করব কোন মার্কেটে ডিমান্ড বেশি আছে বা গার্জিয়ানও দেখতে পারবে কোন অকুপেশনে কি আছে জাস্ট ডিমান্ড ইনফরমেশন ডিমান্ড সাপ্লাই সাপ্লাই ফোনে যখন যাবে তখন জাস্ট ইনফরমেশন আপনি ঠিকানায় দেবেন ফার্ম আচ্ছা তো এই সিমিলার আইডিয়া নিয়ে আর কারো কি আছে ডিপ্লোমা ইনস্টাইপেন্ড দিয়ে তাদেরকে হেলথ ইন্ডিকেটর আছে তারপরে স্ট্যাটিস্টিক্যাল ইন্ডিকেটর বার্থ রেট ডেথ রেট মর্টালিটি রেট এই ধরনের বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন আমাদের যে প্রাইস ইন্ডেক্স আছে যে আপনার প্রোডাক্ট দাম পার টন এই মুহূর্তে অমুক ডিস্ট্রিক্টের থ্যাংক ইউ না আপনি একটু আমার মনে হয় যে আপনার এটা অলরেডি লিখছি এবং বাকিটা আমি যেটা নিয়ে কাজ করেছি ওইটাও আমি বলছি যে আমি এখন ওই গ্রুপের সাথে চলে যাবো তো আমার এই আইডিয়াটা আমি শেয়ার করবেন আমি টিপিএসএল থেকে আসছি তা প্রথমত আমার অর্গানাইজেশনের যে কাজ আমরা করি সেটা হলো আমরা মাইক্রো কাজ করি আর কি তা আমাদের এখানে আমি যে অ্যাপসের জন্য বলতে আছে যাদের জন্য ইঞ্জিনিয়ার টিপিএস ওনার সাথে আমি অল্প একটু সাপ্লিমেন্ট করতে চাই আপনার ল্যান্ডের সাথে জি উনিও সেন্সাস নিয়ে তো আমি আমার বলছি তারা যেটা এরকম যে হ্যাঁ ল্যান্ডের আমি যেরকম বললাম এই পার্টিকুলার এরিয়াটা কে ছিল অ্যাট প্রেজেন্ট কে আছে এরকম একটা জিনিস জানতে চাই শুনি না আমার ল্যান্ড আমার ক্ষেত্রে ডিফিকাল্ট কিন্তু কারণ হচ্ছে যে আমি তো এই বছরের বাজেট শুরু এখন রাইট তাহলে লাখ লাখ ইউজার আছে আরেকটা তাছাড়া বৈদেশিক এটা সোশ্যাল রেজাল্ট আসছে আমাদের রিলেটেড যারা আমাদের ল্যান্ড ইউজের রেট দেশে গত বছর তো যেটা হলো কারণ মোবাইল অ্যাপসের মাধ্যমে যতটা পেতে পারে যেমন গত বছরের সেলিব্রেশন রেট করতে পারে যে আমি গত 3 বছরের ডেটা আমাদের ঘরে বসেই ওই জিনিসগুলো পেয়ে আমাদের তার ভিতরে এই জিনিসগুলো কীভাবে অ্যাপসের মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছায় ইনভাইট তোমাকে ইনভাইট করতে দেন সিস্টেম বাস এইসব ব্যাপারে এখানে পেজটা কি আসবে কি কি ইনফরমেশনের সবচেয়ে যেমন বাংলাদেশ হেলথে ধরেন 100 টাকা খরচ করছে নেপালও 100 টাকা খরচ করছে মিন্স নাথিং এটা দিয়ে আপনি তুলনা করতে পারছেন না টোটাল এক্সপেন্ডিচারের কত পার্সেন্ট সে খরচ করছে সেটা দিয়ে বিবেচনা করা
অথবা টোটাল জিডিপির কত পার্সেন্ট হেলথে খরচ করে সেটা দিয়ে বিবেচনা করা হবে যে এই দেশ হেলথে বেশি খরচ করে না হেলথে কম খরচ করে তাহলে এই তথ্যগুলো এখানে থাকবে। দেন আমরা এক্সপেন্ডিচারের কিছু ক্যাটাগরি আছে, যেমন ধরেন যে গভর্নমেন্ট যে টাকাটা ব্যয় করে কতগুলো খাত আছে। বেতন ভাতার জন্য আমাদের মতো কর্মচারীরা, আমাদের তো বেতন ভাতা দেয় সরকার, শুধুমাত্র সরকার বেতন ভাতাও দেয় না, সরকার বেনিফিশিয়ারি প্রাইস ইজ লো, একই দামে সেও কিনছে আমিও কিনছি, সো সেটা থেকে কোনো বেনিফিশিয়ারি। সো গভর্নমেন্টকে বলতে হয় যে আসলে সেই সাবসিডি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বিল্ডিং বানাচ্ছে, গভর্নমেন্ট গাড়ি কিনছে, গভর্নমেন্ট ক্যাপিটাল মেশিনারি কিনতেছে, হসপিটালের জন্য মেশিন কিনছে, সো দ্যাট ইজ দ্য ক্যাপিটাল। তারপরে বেতন ভাতা গেল, ফান্ডিং করে থাকে, দ্যাট ইজ সাপ্লাই সার্ভিসেস। সো আমাদের আশা করি যে আমি 100 টাকা এই বছর খরচ করছি, তার কত টাকা স্যালারি দিচ্ছে সরকার, তার কত পার্সেন্ট ক্যাপিটাল অ্যাকোমোডেশন, আমরা আরো কিছু বাজেট করে দিবেন টেকনিক্যাল এক্সপার্ট ওইটা এক্সপ্যান্ড ওকে এটা হচ্ছে অ্যাট প্ল্যান অ্যাট প্ল্যান this for me এটা সার্ভারে ডেটাবেস থেকে একটা হাইড করলাম বিকজ এটা থাকে মোর ডিটেইল চাই ভেরি ডিটেইল ফান্ডিং এর কিভাবে আসে এই ফান্ডিং ফ্রি করে মানে 5 4 3 2 1 0 ক্যামেরা অ্যাকশন। মোবাইল অ্যাপস এই কর্মশালার মাধ্যমে আমরা যেটা সবচেয়ে বড় জিনিস যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে মোবাইলে অ্যাপস তৈরি করে মানুষকে আরও কীভাবে সহযোগিতা, আরও সুযোগ সুবিধা, আরও কীভাবে তার সেবা প্রদান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ থেকে এসেছি এবং আমরা সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন উদ্ভাবনী বা একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করছি কি নতুন কী অ্যাপস তৈরি করা যায় যাতে করে মানুষ, জনগণ এবং আমাদের সরকারি কার্যকলাপে কর্মকাণ্ডের সবাই আরও কাজে কর্মক্ষেত্রে এই উদ্যোগ বৃদ্ধি পায়। এক মিনিট স্যার, একটু লাউডলি বলতে হবে, আজান দিতেছে তো। ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন। মোবাইল অ্যাপস কর্মশালার মাধ্যমে আমরা জনগণকে আরও কীভাবে তার সেবা প্রদান করা যায় সেই উদ্দেশ্যে আমরা কিছু অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ডেভেলপারে তৈরি করবে, কিন্তু আমরা যারা সরকারি কর্মকাণ্ডে জড়িত সরকারি কর্মকর্তা হিসাবে তারা চিন্তা করছি যে কী আইডিয়া আমরা কী নতুন চিন্তাভাবনা তৈরি করা যায় যাতে করে জনগণকে আরও তথ্য, তাদেরকে সেবা প্রদান করা যায় এবং আমাদের সরকারি কার্যক্রমে আরও গতিশীলতা আসে। এবং এই জন্য আজকে আমরা দিনব্যাপী কর্মশালায় আমরা যোগ দিয়েছি এবং আমরা বিশেষ করে আমি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে এসেছি। আমাদের বৈদেশিক যে সাহায্য সহযোগিতা সেটা কীভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে, উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করছে এবং তার যে প্রভাব, তার যে ইম্প্যাক্ট এবং কোন এরিয়াতে কী কারা বেনিফিশিয়ারি সেগুলোর থেকে আমরা তুলে ধরার জন্য একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপস, মোবাইল অ্যাপসে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। মিনিস্ট্রি অফ আইসিটি এটাকে একটা তারা সুন্দর প্রকল্প, সুন্দর বলে প্রস্তাবনা বলে তারা চিহ্নিত করেছে এবং এই ব্যাপারে তারা কাজ করবেন বলে আমাদের জানিয়েছে। আমি আমার নাম আনোয়ার হোসেন, আমি উপসচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করছি। আমি তার কাছ থেকে এটা নেওয়ার জন্য আমি এই তাকে দিচ্ছি ট্রেনিং ইনফরমেশন, জব ইনফরমেশন, ট্রেনিং ইনফরমেশন, ট্রেনিং সেন্টারের নাম, ট্রেনিং সেন্টার কন্ট্যাক্ট নাম্বার
নাম্বার, তার গ্রেড, স্কলারশিপ আছে কিনা, এডুকেশন ফ্যাসিলিটি আছে কিনা, ফিস লাগে কিনা, আরো কিছু এমপ্লয়েড হলে সে কোথায় তার লোকেশনটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়, কবে জয়েন করলো, কবে ছেড়ে দিল, এবং এটা আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামে একটা ওয়ার্কশপ হচ্ছে। এই ওয়ার্কশপে কীভাবে মোবাইল অ্যাপস ডেভেলপ করা যায় এই ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিচ্ছি। আলম এমআইএস কনসালটেন্ট স্টেট প্রকল্প থেকে আসছি। এখানে আমি আমার টাইটেলটা করেছি টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো এখানে শুধু নট অনলি স্টেপ, এখানে যত ধরনের ইনস্টিটিউট এই ধরনের একটা ডিজাইন করে অ্যাপ তৈরি করলে ভালো হয়। সেটা হচ্ছে যে আমার এই ডাটা কিন্তু ডিপ্লোমা লেভেল স্টুডেন্টদের স্টাইপেন্ডের মাধ্যমে ট্রেনিং দিয়ে এনহ্যান্স করি, আর একটা হচ্ছে শর্ট টার্ম ট্রেনিং দিই, সেটা 6 মাসে। তো আমাদের টেকনোলজিগুলো আছে, যে টেকনোলজিগুলো কিছুক্ষণ আগে দিনের বলে গেলেন বিটি মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি তথ্য ও যোগাযোগ একটি কর্মসূচি। অর্থ বিভাগের অনুমতি নিয়ে এই কর্মসূচিটি 2014 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা গ্রহণ করেছি। আপনারা সবাই জানেন যে এদেশে এখন প্রায় 11 কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে এবং তাদের প্রায় 37% মানুষই স্মার্টফোন ব্যবহার করে থাকে। এই স্মার্টফোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও এর বাজার দিন দিন বাড়বে। মানুষের হাতে স্মার্টফোন যাবে, আর স্মার্টফোনে মোবাইল অ্যাপসের ব্যবহার করে সরকারি সেবাগুলো কীভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তার জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা আশা করছি যে এই মোবাইল অ্যাপসের যে বিশাল বাজার রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার যে মার্কেট রয়েছে, সেখানে আমরা বাংলাদেশি সফটওয়্যার ডেভেলপার যারা মোবাইল অ্যাপস তৈরি করবে, তারা সেখানে এই বিশাল সম্ভাবনার বাজারে অন্তর্ভুক্ত হতে পারবে, তারা সেখানে প্রবেশ করতে পারবে। এ লক্ষ্যে আমরা এই কর্মসূচিতে প্রথমে এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া জেনারেশন ওয়ার্কশপ আমরা করছি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, এবং মন্ত্রণালয়ের যে যারা ডোমেইন নলেজেবল পারসনস আছেন তাদের কাছ থেকে এই আইডিয়াগুলো নিয়ে আমরা এই আইডিয়া সংকলন বই প্রকাশ করব, যাতে করে মোবাইল অ্যাপস যারা ডেভেলপ করবে তারা এই আইডিয়া থেকে তাদের অ্যাপস ধারণা গ্রহণ করে অ্যাপস ডেভেলপ করতে পারে। এবং একই সাথে আমরা এটা ওয়েবসাইটে প্রকাশ করব, যাতে করে সাধারণ মানুষ এই ধরনের আইডিয়াগুলো দেখে তার ভেতরেও তার মনের মধ্যে যদি কোনো আইডিয়া থেকে থাকে সেটা সে সেখানে দিতে পারে। এভাবে আমাদের এই মোবাইল আইডিয়া যে সংকলন, এই সংকলনটি বৃদ্ধি পায়। এবং আমরা 7টি বিভাগে 7টি বুট ক্যাম্প করি, যেখানে আমাদের এই শিল্পের সাথে যারা জড়িত আছেন এবং যারা একাডেমিয়া, যারা এই ধরনের কাজগুলো আমাদের ছাত্রছাত্রীদের শেখান, তাদেরকে নিয়ে, এবং যারা তরুণ প্রজন্ম যারা মোবাইল অ্যাপস ডেভেলপ করতে চায় তাদেরকে নিয়ে আমরা 7টি বিভাগে 7টি বুট ক্যাম্প এবং প্রায় 2000 ডেভেলপার আমরা তৈরি করব, যাতে করে মোবাইল অ্যাপস ডেভেলপার বাংলাদেশে তৈরি হয়। এবং 64টি জেলায় আমরা 64টি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করব, যেখানে এই মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শেখানো। যারা জাভা জানে, যাদের অ্যান্ড্রয়েড বা অন্য প্ল্যাটফর্মে ধারণা আছে এবং গ্রাফিক্স জানে, তারা আমাদের এই কর্মসূচিতে অংশ নিতে পারে। এরপর আমরা যাতে করে সাধারণ মানুষ যারা নিজে ডেভেলপ করতে চায়
তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে একটা প্রশিক্ষণ সহায়ক উপকরণ আমরা রাখব, যাতে করে নিজে নিজে সে একটা মোবাইলের অ্যাপস ধারণাকে মোবাইল অ্যাপসে পরিণত করতে পারে। এবং এগুলো আমরা আশা করছি যে প্রত্যেক অফিস তার নিজের জন্য একটি অ্যাপস তৈরি করবে। একটি অ্যাপ যদি একটি অফিসে থাকে তাহলে তার দেখা দেখি সেবাগুলো নিয়ে আমাদের সরকারের সকল ধরনের সেবা সকল অফিস থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে জনগণের কাছে বুঝতে পারি। এ লক্ষ্যে আমরা 10,50,000 টাকার পুরস্কার ঘোষণা করেছি, যাতে করে সারা দেশব্যাপী মোবাইল অ্যাপসের ধারণা থেকে আমরা বেস্ট ধারণা, সবচেয়ে ভালো ধারণা এবং মোবাইল অ্যাপস ডেভেলপ থেকে সবচেয়ে ভালো মোবাইল অ্যাপস আমরা বের করতে পারি এবং সবচেয়ে কার্যকর সহায়ক অ্যাপস যে অফিস তৈরি করবে সেই ওয়ান অফিস ওয়ান অ্যাপ, সেই ধারণা থেকে আমরা বেস্ট অফিস মোবাইল অ্যাপ ধারণাকে আমরা বা অ্যাপ্লিকেশনকে আমরা সর্বোচ্চ পুরস্কার দেব। এটাই আমাদের একটি বড় পদক্ষেপ, যে এর মাধ্যমে আমরা একটি রিসোর্স পোর্টাল তৈরি করে সরকারের একটি সুন্দর